নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য ভূগোল বিষয়ে নমুনা প্রশ্নপত্র সেট নিয়ে চলে এসেছি উত্তর সহকারে, যার পূর্ণমান 70, সময় থাকবে 2 ঘন্টা 45 মিনিট। দেখো, প্রথমে বিভাগ কয়ে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে রূপর শহর নামে পরিচিত মারডার্লিং অববাহিকার সঠিক উত্তরটি হবে অপশান গ ব্রোকেন হিল। পরবর্তী দেখো 2 কালো দেশ বলা হয়, সঠিক উত্তর হবে অপশান খ মেলামেসিয়া। 3 দেখো পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী হলো, উত্তরটা হবে অপশান ক আমাজন। 4 দেখো পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো, সঠিক উত্তরটি হবে অপশান গ গ্রিনল্যান্ড। পরবর্তী প্রশ্ন দেখো 5 দেখো চেরনোবিল দুর্ঘটনা ছিল খ পরমাণু দুর্ঘটনা। 6 দেখো গোধূলি অঞ্চল নামে পরিচিত, সঠিক উত্তরটি হবে অপশান খ সিলভা অরণ্য। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের ভারতের আর্টেজীয় কূপ পরিলক্ষিত হয়, অপশান ক গুজরাটে। 8 দেখো যে সীমানায় বরাবর দুটি পাত পাশাপাশি সঞ্চারিত হয় তাকে বলে, সঠিক উত্তরটি হবে অপশান গ নিরপেক্ষ পাত সীমানা বলে। 9 দেখো প্রথম সিসমোগ্রাফ যন্ত্র তৈরি করেন বিজ্ঞানী, অপশান খ মিলনে। 10 দেখো অত্যন্ত খামখেয়ালি প্রকৃতির বায়ু হলো, সঠিক উত্তরটি হবে অপশান গ মৌসুমী বায়ু। পরবর্তী দেখো বিভাগ গয়ে কি আছে বাক্য ঠিক ও ভুল লেখো। একে আছে পাললিক শিলাকে প্রাথমিক শিলা বলা হয়, বানানটা একটু ভুল আছে, শিলা না হবে শিলা, উত্তরটা হবে ভুল, সঠিক উত্তর হবে আগ্নেয় শিলাকে। 2 দেখো বায়ুর চাপ মাপা হয় রেনগজ যন্ত্রের সাহায্যে, এখানে ম হবে না দন্তান্ন হবে। আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয় পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। তোমাদের অষ্টম শ্রেণীর আগের ভিডিওতে বাকি বিষয় সাজেশন দেওয়া ছিল, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত বিষয়ে পেয়ে যাবে সাজেশন। পরবর্তী দেখো আচ্ছা 2 দাগের উত্তরটা হবে ভুল, সঠিক উত্তর হবে ব্যারোমিটার। হ্যাঁ, 3 দাগে দেখো সৌরশক্তি বায়ু শক্তি প্রভৃতি পরিবেশ বান্ধব শক্তি, এই প্রশ্নের উত্তরটি হবে ঠিক। 4 দেখো এস্কিমোদের প্রধান জীবিকা পশুপালন, এই প্রশ্নের উত্তরটি হবে ভুল, সঠিক উত্তর হবে শিকার। 5 দেখো গ্রিনল্যান্ড আসলে একটি ব্যবিচ্ছিন্ন মালভূমি। 6 দেখো শিকাগো পৃথিবীর বৃহত্তম, আচ্ছা সরি বলতে ভুলে গেছি, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঠিক। আর 6 দাগের প্রশ্নটা দেখো শিকাগো পৃথিবীর বৃহত্তম হ্রদ বন্দর, সঠিক উত্তরটি হবে ঠিক। 7 দেখো দক্ষিণ আমেরিকার প্রধান পশু খাদ্য আলফা আলফা ঘাস, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ঠিক। পরবর্তী দেখো ভিক্টোরিয়া দক্ষিণ আমেরিকায় অবস্থিত, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ভুল, সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া। পরবর্তী দেখো এবারে আমরা দেখব বিভাগ গয়ে শূন্যস্থান পূরণ। দেখে নাও মোট 7টি দেওয়া আছে। একে আছে ড্যাশ হ্রদ অস্ট্রেলিয়ার লবণ হ্রদ, সঠিক উত্তরটি হবে আয়ার আ অন্তঃস্থকার র। পরবর্তী দেখো 2 দাগের ড্যাশকে পৃথিবীর বৃহত্তম দ্বীপ মহাদেশ বলে, সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া। 3 দেখো ড্যাশ অঞ্চলকে দক্ষিণ আমেরিকার রুটির ঝুড়ি বলে, সঠিক উত্তরটি হবে পম্পাস। 4 দেখো আমাজন ড্যাশ নদী মহাসাগরে পড়েছে, সঠিক উত্তরটি হবে আটলান্টিক। 5 দেখো কাগজ শিল্পের জন্য ড্যাশ পৃথিবী বিখ্যাত, সঠিক উত্তরটি হবে কানাডা। 6 দেখো সেগুন কাঠের দেশ ড্যাশকে বলে, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে মায়ানমার। 7 দেখো ড্যাশ দারুচিনি দ্বীপ বলা হয়, সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কা। পরবর্তী আমরা দেখব ঠিক ভুল বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো প্রশ্নটি দেওয়া আছে, উত্তরটি একদম পাশে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা দেখে নাও। টর্নেডো হবে আমেরিকা যুক্তরাষ্ট্র,
তারপর সাইক্লোন হবে ভারত মহাসাগর, আর গর্জনশীল 40 হবে পশ্চিমা বায়ু, আর কিউমুলোনিম্বাস হবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, অর্থাৎ ডি। আশা করি তোমরা দেখে নিয়েছো, অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 2। প্রশ্নগুলো দেখে নাও, মোট 6টি প্রশ্ন দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ উত্তর সহকারে। দেখো প্রথমে আছে ফেরুলের সূত্র লেখো। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নিও। এছাড়াও তোমরা এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, অনুবাদ ঢাল কাকে বলে? দেখো তার উত্তর উদাহরণ সহকারে দেওয়া আছে। দেখো যেমন পশ্চিমঘাট পর্বতমালা পূর্ব দিকে ঢাল। পরবর্তী দেখো 3 দাগের, ইউট্রোফিকেশন কি? খুব আসে পরীক্ষায় প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তর সাজেশনের মধ্যে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো চিনুক কি? খুব আসে, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2। দেখো উত্তরটি, তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 5 দাগের, পঞ্চরথ বলতে কি বোঝায়? দেখো প্রশ্নটি, উত্তরটি দেখো উত্তরটি দেখে নাও, অবশ্যই ভালো করে পড়বে প্রতিটা প্রশ্নই। পরবর্তী দেখো ঝুম চাষ কি? পরীক্ষা এটাও আসে, ঝুম চাষ কি? দেখে নিও উত্তরটি। এই প্রশ্নটি পরীক্ষায় খুব আসে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো কি আছে, দেখো পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। দেখো তার উত্তর, দেখো উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। অবশ্যই পয়েন্ট দিয়ে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। দেখো সুন্দর করে দেওয়া আছে, এখানে মোট 4টি দেওয়া আছে জলবায়ুর, তোমরা এখান থেকে, আমি তো 2টি সম্পর্কে দিয়েছি, পরীক্ষায় যদি ঘুরিয়েও আসে তোমরা পড়তে পারবে। অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। সাজেশনের মধ্যে যে কটা প্রশ্ন দেওয়া আছে, প্রথম দাগনার মধ্যে একটু ভুল আছে, অস্ট্রেলিয়ার প্রাকৃতিক বৈচিত্র্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও। দেখো তার উত্তর, পয়েন্ট সহকারে দেওয়া আছে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো উত্তর, দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে লিখে দেওয়া আছে, দেখে নিও উত্তরটি। পরবর্তী দেখো 4 দাগে, তুন্দ্রা অঞ্চলের অধিবাসী এবং তাদের জীবনযাত্রা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে প্রশ্নটি, অবশ্যই ভালো করে পড়বে। যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। তোমরা অবশ্যই পয়েন্ট সহকারে লেখার চেষ্টা করবে।
দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরের বাকি অংশটুকু পয়েন্ট দিয়ে দেওয়া আছে। এছাড়াও এই প্রশ্নটিরই অনেক সময় অনুরূপ প্রশ্নটি দেখো নিচে লিখে দেওয়া আছে, সেটাও দেখে নিয়ে অনেক সময় ঘুরিয়ে আসে। দেখে নাও, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। এছাড়া পাঠ্যবই থেকে পড়ে নিয়ে লিখতে পারো। পরবর্তী দেখো প্রশ্ন, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও পার্থক্যটি। অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে আর সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে আর বড় প্রশ্নগুলো বাড়িতে না দেখে লেখার চেষ্টা করবে। পরবর্তী দেখো ৬ দাগের, পম্পাস অঞ্চলের কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে আলোচনা করো। দেখো প্রথমেই দেওয়া আছে কৃষিকাজ সম্পর্কে। দেখো কৃষিকাজটা সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা ঠিক এইরকম পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবে। এছাড়া পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। দেখো পরবর্তী দেখো কৃষিকাজের পয়েন্টগুলো দেওয়া আছে, উৎপন্ন দেখো নিচে ফসলও দেওয়া আছে, অবশ্যই ঠিক এইভাবে লিখবে। অবশ্যই উদাহরণগুলো দেবে, হ্যাঁ, যে মিশ্র কৃষি ব্যবস্থার জলসেচ পয়েন্ট দিয়ে দেওয়া আছে, আর উন্নত প্রযুক্তির অবশ্যই উদাহরণগুলো দেবে। পরবর্তী দেখো পশুপালন সম্পর্কে দেওয়া আছে, দেখে নাও। পয়েন্ট দিয়ে দেওয়া আছে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো উত্তর। দেখো উত্তর। পরবর্তী দেখো কি দেওয়া আছে, পয়েন্ট দিয়ে উৎপন্ন পশুজাত দ্রব্য, তারপরে দেওয়া আছে পশুপালন কেন্দ্র, তারপরে দেওয়া আছে পশুপালনের সমস্যা। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।